হে এভরিওয়ান, তো মার্চের 3 তারিখে ছিল হচ্ছে আমার কুট্টি বুনুর বার্থডে। আর আমার ভিডিওগুলো পোস্ট করতে অনেকটাই লেট হচ্ছে, কারণ জয়ন্তীতে এত ভিডিও জমে গেছিলো যে ওগুলো এডিট করতে করতে অনেক সময় লেগে গেল, তাই আর কি একটু লেট হচ্ছে, তার জন্য অনেক অনেক সরি। তো এই যে সকালবেলা হচ্ছে ভুট্টু দাদা বক্স নিয়ে এসে সব সেট করে দিল, তারপর হচ্ছে দীপও চলে এলো, সকালবেলায় এসেছিলো। দাদারও সকাল সকালই আসার কথা ছিল, বাট একটু প্রবলেমের জন্য একটু লেট হলো। তারপরে আমার এই যে বিম্বো ভাই চলে এসেছে, আর বিম্বো ভাই হচ্ছে আমার মেজমানির ছেলে। ওরা এখানে এসেছিলো ঘুরতে। আর এই যে বিম্বো ভাই যে সাইকেলটা নিয়ে এসেছিলো, ওটা দেখে হচ্ছে দীপ বলছে ও চালাবে। বললাম চালাও, এখন তো রাস্তা ভালো। তারপর একটু সাইকেল চালাতে গেলো, মিষ্টি ভাবছে যে ওর দাদা ওকে রেখে চলে গেছে, আর ও কি কান্না। তারপরে ওকে ঘরের পেছনে চলে গেছিলো কাঁদতে কাঁদতে, তারপরে ওকে মানিয়ে নিয়ে এলো। তারপরে আমরা উপরে এলাম, আর এখানে ওরা পাঞ্জা লড়াই খেলছে, আর বুনু দেখো পা দিয়ে ওকে পুশ করেই যাচ্ছে। তো আর কি, আর আমার দেখো না ভাই আমার থেকে লম্বা, আমার যতগুলো ভাই আছে সব আমার থেকে লম্বা, আমাকে দিদি কম, ওদেরকে দাদা বেশি মনে হয়। আর এদিকে হচ্ছে মিষ্টিও বেশ ওর সাথে পাঞ্জা লড়াই খেলছে। তারপর টিনা দিদিকে আমরা আনতে একটু রাস্তার ওদিকে গিয়েছিলাম, কারণ হচ্ছে টিনা দিদি 3-4 বার এসেছে আমার বাড়িতে, বাট ওনা বারবার খালি রাস্তাই ভুলে যায়। তো বললো যে একটু আগা, নাহলে আবার কোথায় যে কার বাড়িতে চলে যাবো ঠিক নেই। আর আমরা যখন আসছিলাম তখন হচ্ছে দাদা দেখি টোটো করে যাচ্ছে, বললাম যে যাও আসছি, ও মা একটু পরে দেখি আমাদের পিছন পিছন ও চলে এসেছে টিনা দিদিকে নিতে। তারপর কুট্টি মাঠের থেকে এসব কি কাটা সব বের করে আমার মাথা লাগিয়ে দিয়েছিল, আমি টেরও পাইনি। দীপকে বলছিলাম খোলো খোলো, বলে না না খোলা যাবে না। তারপর ওদেরকে নিয়ে বাড়িতে এলাম, এসে দেখি কাকা পাপা এরা সব তিরপাল এসব ঠিক করছে। আর এদিকে রান্নার লোকগুলো কাজ শুরু করে দিয়েছে, ওখানে রান্না রেডি করা হচ্ছে। তারপর আমরা সবাই মিলে এলাম হচ্ছে ওপরে, আর কুট্টি হচ্ছে কুল মাখিয়ে এনেছিলো, তো আমাকে অল্প অল্প দিচ্ছিলো, বেশ ভালোই লাগছিলো খেতে। আর এই যে এরা 3জন মিলে পাকাতে নাগিন ডান্স শুরু করে দিয়েছিলো, মানে বার্থডে শুরু হওয়ার আগে, রাত্রের এনজয়ের আগে এরা আগের থেকে ডান্স শুরু করে দিয়েছে। তো যাই হোক, তারপর আমরা একটু রেস্ট করছিলাম, আর দাদা তো বেশ মুভি দেখছিল শুয়ে শুয়ে। আর ওইদিকে ফ্যান চালিয়েছিল, আর মিষ্টি বারবার ফ্যানের সামনে যাচ্ছিলো, তো দীপকে একটু দেখছিলো ওই সাইডে গিয়ে। তারপর আমরা এখন সবাই মিলে খেতে বসবো। তো মা বললো যে একটু স্যালাডগুলো সবাইকে দে, তাহলে আমাদের কাজটা একটু এগিয়ে যাবে। তো আমি ওটাই আর কি সবাইকে একটু স্যালাড দিচ্ছিলাম। আর আমরা সবাই মিলে একটা টেবিলেই বসেছিলাম, কারণ কেউ কাউকে ছাড়া বসবে না তার জন্য। আর মিষ্টি হচ্ছে আমার পাশে বসেছিল অল্পটুকু ভাত আর ডিম নিয়ে, আমি তো ভয় পাচ্ছিলাম আমার থালা না দিয়ে দিলেই হয়। তারপর এদিকে এসে দেখলাম ঠাম্মি অল্পটুকু হেল্প করে দিচ্ছে সবাইকে। আর হচ্ছে ওই সাইডে হচ্ছে রান্না শুরু হয়ে গেছিলো, আর আমি তো এখান থেকে দেখতেই পাচ্ছিলাম না কি রান্না হচ্ছিল, কারণ আমি অনেক